হঠাৎ হবু জামাইকে নিয়ে লাইভ টক শোতে হাজির অপু বিশ্বাস। কি বললেন তিনি? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে নিয়ে, যিনি হঠাৎ করেই হাজির হয়েছেন একটি লাইভ টক শোতে, আর সাথে ছিলেন তার কথিত হবু জামাই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিষয়টা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকছে সবচেয়ে চমকপ্রদ তথ্য। সম্প্রতি একটি জনপ্রিয় লাইভ টকশোতে উপস্থিত হন অপু বিশ্বাস। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও হঠাৎ করেই তিনি পরিচয় করিয়ে দেন এক যুবককে, যাকে তিনি মজার ছলে হবু জামাই বলে উল্লেখ করেন। এই কথাটি বলার পরই স্টুডিওতে উপস্থিত সবাই কিছুটা অবাক হয়ে যান, আর দর্শকরাও বিষয়টি নিয়ে বেশ কৌতূহলী হয়ে ওঠেন। আমি জয় হবে তখন তা জানতাম না। ও পেটে থাকতে তারা আমাকে কখনোই পজিটিভলি একটা টেক কেয়ারের ব্যাপারটা সে করতো না, এবং ওর মা বা ওর বাবাকে আমি একজন মা হিসেবে বিশ্বাস করতে পারি না। আমার ছেলেকে যে কোনো সময় যে কোনো ক্ষতি করে দিতে পারে। ওই জায়গা থেকে তার প্রতি আমার 100% বিশ্বাস, বিকজ সে হাজার কিছু হলো বাবা। তো ও আমার যেমন তার প্রতি একটা ভালোবাসা বা একটা সাপোর্ট আছে, 100% আমার থেকে কোনো অংশে কম তারও নেই। ওই চিন্তা করে আমি বাসায় না দিয়ে আমি ভাবলাম ঠিক আছে, এফডিসিতে শুটিং, আমি এফডিসিতে নিয়ে যাই। আমি এফডিসি নিয়ে গেছি, মেকআপ রুমের কাছে দেখা করতে আসছে, এবং আমাকে যেটা বলা হলো যে বাসায় যাক, সে বাসায় খুব দ্রুত চলে আসতেছে। ওকে ফাইন। ওনার বাসায়? হ্যাঁ, ওনার বাসায় বাবুকে রাখতে বললো। আমি দ্রুত গতিতে খুব বাচ্চাকে রেখে, আমার কাজের লোকেরা যেহেতু খায়, আর বাবা বাচ্চা তোদের বাসায় কাউকে চেনে না, তার হাতে খায়ও না, আমার সেই জায়গা থেকে আমি বাচ্চাকে ধুয়ে আমি চলে গেলাম। আমার কিছু কাজ ছিল। আমি 10টার দিকে বাসায় যখন ওকে নিতে আসছি, এসে আমার কাজের লোকের কাছে শুনলাম যে দুপুর 3টে আমি বাচ্চাকে ধুয়ে গেছে এফডিসি থেকে, এখনো পর্যন্ত তার বাবা আসেনি। তো অনেক কিছু আপনারা অজানা থাকেন। আসলে আমি এত বলতে চাই না, কেন কি জানেন, এত বলার মধ্যে না আসলে আমাকে মাঝে মাঝে বাঁচার মনে হয় যে ও অলওয়েজ তাকে ব্লেম দিয়ে যাচ্ছে। আসলে আমার কিছু বলার নেই, আমি খালি এটুকুই বলি, আমার সাথে যেটা করেছে করুক, বাচ্চার সাথে যেন মিথ্যে বা নিজেকে ভালো প্রকাশ করা, এটা আসলে বুদ্ধিমানের কাজ নয়। কারণ আজকে নিউজ এটা রেকর্ড করছে, কালকে বাচ্চা যখন অরিজিনালি ফিল করতে পারবে, তখন কিন্তু কোনো পোর্টাল দিয়ে কাজ হবে না। এখানে আরেকটা ব্যাপার একটু আলোচনায় আনতে চাই, সেটা হচ্ছে যে যখন আপনি প্রকাশ্যে এলেন জয়কে সাথে নিয়ে, তখন থেকে এটা দেখা যাচ্ছে আপনাদের দুজনের মাঝখানে সাংবাদিকরা অ্যাজ এ মিডিয়া হিসেবে কাজ করে। শাকিব খান ছেলেকে দেখতে চায়, সেটা সাংবাদিকের মাধ্যমে আপনার কাছে পৌঁছায়, বা আপনি শাকিব খানের কিছু চাচ্ছেন, সেটাও সাংবাদিকের মাধ্যমে ওনার কাছে যাচ্ছে। যদি এরকম হতো যে আপনারা নিজেরাই নিজেদের সাথে যোগাযোগ করছেন বা পারিবারিকভাবে আপনাদের মধ্যে যোগাযোগটা হচ্ছে, তাহলে ডিভোর্সটা বাঁচানো যেত কিনা? দেখেন, একটা কথা হচ্ছে যে যখন একটা সম্পর্কের মধ্যে মানে সম্মানটা চলে যায়, সম্পর্কের অপর নামে সম্মানবোধটা চলে যায়, তখন সেই সম্পর্কে আমার মনে হয় যে কন্টিনিউ করাটা একদমই উচিত না। তো সেই জায়গা থেকে যেটাই আমরা করেছি, আমার দৃষ্টিতে খুবই পজিটিভ কাজ হয়েছে। আর সেকেন্ড ইস্যু হচ্ছে যে যোগাযোগের মাধ্যমটা যে মাঝে মাঝে সাংবাদিক, কারণ সে জানে সাংবাদিকদের সাথে আমি কথা বলি বা বলেই যাব, বা তাদের কথা হয়তো বা আমি কখনো নাও করতে পারবো না, কারণ সাংবাদিকরা অসম্ভব ভালো মানুষ। তারা বরাবরই আমাকে সব দিক থেকে সাপোর্ট করেছে, এবং তারা না থাকলেও হয়তো বা এই পৃথিবীর মানুষ আমাকে সাপোর্ট করতে পারতো না। তো এই জায়গা থেকে হয়তো তাদেরকে ওই দুর্বলতা দেওয়া হয়েছে, মানে দুজনের জায়গা থেকে। হ্যাঁ, কিন্তু দেখেন, সবচেয়ে বড় কথা কি, সাংবাদিক, বাবা মা, পরিবার, আমি কাউকেই মানি না। একটা মানুষ যদি নিজের জায়গায় তার প্রিন্সিপালটা ঠিক রাখে, সেখানে কোনো কিছু আসে না। আই থিঙ্ক তার বড় একটা প্রিন্সিপাল থাকতে পারতো যে আমার ছেলে, আমি এত বড় গলায় বলি, তার সম্মানটা রাখতে হলে আমাকে কতটুকু সম্মানিত হতে হতো। দ্যাটস ইট। অপু বিশ্বাস যা বলেছেন ঠিক বলেছেন। কষ্ট করে কারো সংসারে থাকা যায় না। দ্বিতীয় বিয়ে করে অপু বিশ্বাস সঠিক একটি কাজ করেছে।
তো যাক, আমরা অতীত থেকে একটু বর্তমানে আসতে চাই। আমরা এটা জানতে চাই যে আপনি যদি এখন বিয়েটা করেন, আপনার নতুন বিয়ের ক্ষেত্রে আপনি কেমন পাত্র চান? হ্যাঁ, ডেফিনেটলি একটা ভালো মানুষ হওয়া দরকার, ভালো মনের মানুষ প্রথমত কথা। আর প্রথমে তো আমি আগে কাউকে কেয়ার করতাম, এখন ডেফিনেটলি আমাকে কেয়ার করতে হবে, না হলে কেন পছন্দ করব? অবশ্যই ছেলে। আর একটা কথা হচ্ছে যে একটা গুড মেন্টালিটির হতে